ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহাদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যে হে ঈমানদারগণ, তোমরা আমার নৈকট্য লাভ করতে হইলে একজন ওসিলা তলব করো এবং তারই কাছে তোমার জান জীবন ফি সাবিলিল্লাহ করো, যাহাতে মুক্তি পাইতে পারো। তবে আমরা একমাত্র দুনিয়া ধন দৌলতের জন্য আমরা বয়াত করি ধরি নাই, আমরা বয়াত করি ধরছি একমাত্র পরকালে মুক্তির জন্য, তাই না? যদি পরকালে মুক্তি চাই, তখন সাধারণ একটা মানুষের অন্যায় করার পরে তার কাছে মুক্তি চাইলে মাথা নত কইরা করজোরে দাঁড়ায় থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সারা জিন্দেগীর গুনাহ যদি আমি মাফ করাতে চাই, তখন আমার মাথাটা কতটুকু নত করতে হইব, আমি কতটুকু ছোট হইতে লাগবো। ছোট হইলে মানুষ বড় হওয়া যায়। আজকে রাস্তা দিয়ে একটা মানুষ যাইতেছে, সেই মানুষটা যদি কোনো ব্যক্তি কয় যে মানুষটা 2 নম্বরই মানুষ, আপনারা কি বুঝবেন? তার চরিত্রটা খারাপ। আর যদি কই 1 নম্বর মানুষ, তখন মানুষটা ভালো। তখন 1 লিখতে হইলে 1-এর মাথা কিন্তু ভাই নিচে থাকে। আর যদি কেউ যদি জিদ করে 7 থেকে 7-এর মাথা কিন্তু উপরে। কিন্তু ভাই আমি অনুরোধ করবো, কে 7 নম্বর হইতে যায় না, প্রত্যেকে 1 নম্বর হয়ে যেতে লাগবো। আমাদের আচার ব্যবহার চরিত্র সমস্ত নম্র করতে হইব। পীরলি পয়গম্বর যেভাবে নম্র ভাবে মানুষকে হেদায়েত করছে, মানুষকে বুঝাইছে, এইভাবে আমরা একজনে আরেকজনকে বুঝাইতে হইব। এখন আমি নিজেই বুঝি না, আমি অপরকে কেমনে বুঝাইব? আমরা না বুঝার কারণ হইলে আমরা কিন্তু ইসলামের গুরুত্ব দেই না। 7 বছর বয়সে 5 বছর বয়সে আমরা আরবি পাই, কিন্তু আরবি আমরা কিছুই জানি না। কিন্তু ইংরেজি কিন্তু ভালো জানে, হিন্দি ভালো জানে। হিন্দির জন্য স্কুল কলেজে যাইতে হয় না। হিন্দি এখন ফেসবুকেই দেখা যায়, মোবাইলেই দেখা যায়। তাইতে হিন্দি প্রায় মানুষে জানে, আর ইংরেজিটা কিন্তু প্রায় মানুষে জানে। কিন্তু আরবি যেটা আমাদের প্রথম ভাষা, প্রথম আয়াত, প্রথম কালাম, ওইটার মধ্যে আমরা গুরুত্ব দেই না। কাল হাসরের দিন কবর থেকে আরম্ভ হইব সমস্ত আরবি দিয়া, তাইতে আমরা আরবির মধ্যে অল্প গুরুত্ব দিতে লাগে। কেন আমরা আরবি না বোঝার কারণ কি জানেন? আমরা ওইটার মধ্যে গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই ফেসবুকের মধ্যে। দয়া করিয়া ফেসবুকের থেকে গুরুত্বটা সরাইয়া আরবির দিকে আনতে লাগবো। আমরা প্রত্যেক কিছু শিখতে লাগবো। শিখার জন্য এই পৃথিবীতে একটাই বস্তু আছে, একমাত্র কোরআন, আর 2 নম্বর হলো হাদিস। কোরআন হাদিসের মতে যদি আমরা চলি, সুন্দরভাবে আমরা জিন্দগি যাইব, আখিরাতে আমরা কামিয়াব হয়ে যায়। দেখেন এক ইন্সপেক্টর গেল স্কুলে গিয়া করে দেয়, এতিয়া কি চলি আছে? স্যার আরবি চলি আছে। তা আসামিস মানুষ অত আরবি জানে না, ওর মাথাটা গরম হয়েছে। ইন্সপেকশন করলে কিন্তু এখন আরবিতে করতে হইব। ও চালাক মানুষ না, তখন কইলে যে রহিম দুখিয়া মানুষ হরি নাই মোহে ভুন ভুন করি আসা কারণ এটা আরবি দিক তোর মৌলবী স্যার আপনি আরাম দিয়েছিলেন যে হাই রে হা, আমি আরবি পড়াই তারি কিন্তু আরবিতে গপ করতারি না। তখন আমার ছাত্রই কি করবো আরবি, তখন বেটা কাপনি আরাম দিয়েছে, আমার সার্ভি ডাক গেছে। তখন করতে কি ছাত্র একটা উঠে বাজে মই কোন স্যার কর্মী স্যার কাপনি আরাম দিয়েছে, খুব সুন্দর যে সম্পন্ন তো কিছু জানে না, কি করবো স্যার একটু চালাক আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহিমুন গরিবুন মুশুরুন নাইকাতুন মুসাইবুন মুনিয়াতুন মিনাল কানে। থ্যাংক ইউ। এনেবা ছাত্র হব লাগে কই ইনস্পায়ার গেছে গা। কর্মী স্যার জিগাইলো যে আমার কম মানে হিট তো আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহিমুন গরিবুন মুশুরুন নাইকাতুন মুসাইবুন মুনিয়াতুন মিনাল কানে। ওইটা আরবি হইছে। রাহুল না যে আসামে বড় আরবি জানে, আমি গেলে সারি দেওয়া চাই না। হ্যাঁ সব জায়গার মধ্যে চালাকি চলে, কিন্তু ধর্মের মধ্যে চালাকি চলতো না। আমরা কারো হিসাব অন্য কেউই দিত না, নিজের হিসাব নিজে দিতে হইব। তাইতে আল্লাহ প্রত্যেকটি হুকুম করছে ইমানদারের উপরে, বেঈমানের উপরে কোনো হুকুম নাই। প্রত্যেকটি হুকুমের আগে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ
তোমরা এটা করো, এই কর্মগুলা করার পরে দিয়া, হুকুম হাকাম মানার পরে দিয়া আমরা ইমানদার থেকে তারপরে হইলাম মুমিন। ওই মুমিনরে কইছে মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। ভাই এবং বোনেরা, মুসলমান বস্তুটা বিরাট কঠিন আর বিরাট সহজ। ইসলাম ধর্মটা কিন্তু আমরা বুঝি নাই, কিন্তু ইসলামের মতো সহজ আর পৃথিবীতে কোনো ধর্ম নাই। আজকে আমি সূরা কারায়াত কিচ্ছু জানি না, কিন্তু মসজিদে গিয়া আমি বাংলা দিয়ে নিয়ত কইয়া তারপরে কইলাম একটা তাহাজ্জুদ বিহাজাল ইমাম কইয়া আমি যদি উঠা বসা করি, তাদের সাথে দেখা দেখি যদি নামাজ পড়ি, আমার নামাজ হইব না নাই? ইনশাআল্লাহ হয়ে যাইব। কেন? আমি এই সহজ পাইলাম, আমি কিচ্ছু জানি না, তবু আমার নামাজ হয়েছে। কেননা আমি ইমান রাখছি, ইমানের উপর ইমান রাখার পরে দিয়া আমার নামাজ হয়ে গেল। তখন ইসলামটা সহজ হইলে না। কিন্তু দেখা গেল এটা আমাদের কঠিন আছে। কোন কঠিন? যদি খালি কেউ মাতবরি করে, মাতবরি করলে কিন্তু কঠিন হয়ে যায়। যদি কোনো ব্যক্তি নাও দিয়া পার হয়েছেন, তখন তো ভালো করে জানেন নাওয়ার মধ্যে কিন্তু ভাড়া লয় না, ভাড়া লয়। আচ্ছা, আজ পর্যন্ত এমন কোন সাক্ষী আছে নাকি যে শামুকের ভাড়া লইছে? শামুক কিন্তু নাওয়ার মধ্যে লাগিয়ে থাকে, এইদিকে গেল এইদিকে আইলেও, কিন্তু শামুকের ভাড়া লয় না, লয় কি? হ্যাঁ, আমরা যদি খালি ইসলামের মধ্যে লাইগা থাকি, তখনই আমরা কামিয়াব হয়ে যাই। লাইগা থাকতে লাগবো। আহারে বিহারে শয়নে স্বপনে আমরা ইসলামের মধ্যে দাখিল হয়েছি, আমরা ইসলামের মধ্যে লাইগা থাকতে লাগবো। লাইগা থাকলে কি হয় এটা আমি কয়ে দেই, খারাপ পাইন না। কোরআন তো প্রায় মানুষের বাড়িতে আছে। কোরআন যে পড়ে, এটা রেল আছে না, রেলটা কিন্তু খাটের হয়, খাটের না? আচ্ছা, যদি আপনার বাড়িতে খড়ির অভাব হচ্ছে, আপনার বেরিয়ে ধর্ম কিচ্ছুই বুঝে না, কিন্তু ওই ব্যক্তিরাও এই রেলটা সোলার ভিতরে দিব না, দিব কি? হ্যাঁ, হাদিস কোরআনের সাপোর্ট করার লাগিয়া রেলের অপমর্যাদা যদি হয়ে যেতে পারে একটা ক্ষুদ্র বস্তু, আর আপনি হইলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনার কি সম্মান হইব না? আপনি ধর্মটাকে সাপোর্ট করতে লাগবো, আর ধর্মটার মধ্যে সামুদ্রের মতো লাইকা থাকতে লাগবো। আপনি কিছু জানেন বা না জানেন, আল্লাহ হইল দয়াল। আল্লাহ আপনি যতই পাপ করেন, আল্লাহ গাফফার নামের উসিলা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব করে কথা দিছে। কিন্তু আমরা মাফ চাইতে লাগবো, যদি চাই নিশ্চয়ই আল্লাহ মাফ করব। আমার কথায় আপনারা বিরক্ত হইতেছেন কি? হ্যাঁ, তবে দেখা গেল প্রত্যেকটি মানুষ আল্লাহ বিরাট মহব্বত করে বানাইছে। এত মহব্বত কোন মুখলুকাতে 18,000 মুখলুকাতের মধ্যে একমাত্র মানুষে অত মহব্বত করে আল্লাহ বানাইছে। কিন্তু আপনি বাস্তব চিন্তা করে দেখেন, আমরা নাকি আবার 7টা দুজকও বানায় দিচ্ছে। কখন চিন্তা করে দেখেন, এই মহব্বতের বস্তু দুজকে কেমনে যায়? আপনি বাজারে গেলেন, আপনার ভাইও বাজারে গেল, গিয়া 2টা ডালিমের চারা আনলাই। ডালিমের চারা কিন্তু খেতে লাগায় না, লাগায় উঠানের মধ্যে, যাতে চোখের সামনে থাকে। আপনার বাইরেও লাগাইছে, আপনিও লাগাইছেন, কিন্তু দুজনে যত্ন করতেছেন। 1 বছর পরে আপনার ডালিম গাছে ফল আসে নাই, আপনার ভাইয়েরটা ফল আছে 5টা। তারপরে মন গর্বসিদ্ধ হয়েছে, যত্ন আরো বেশি করছেন, বেশি করার পরে দিয়া তারপরের বছর আপনার ভাইয়ের ডালিম গাছে 20টা ফল আইছে, কিন্তু আপনার কাছে একটাও আসে নাই। তোর মনটা ছোট হয়ে গেল, ছোট হয়ে আরো চেষ্টা করছেন, আরো চেষ্টা করিয়া আরো যত্ন করছেন, কিন্তু ওই বছর আপনার ফল আসে নাই। ভাইয়েরটার মধ্যে ফলে একদম ভরপুর হয়ে রয়েছে। তখন আপনি নিজেই কইবেন বাড়ি উলিরে, যে কুড়াল্লা লইয়া কইবেন না, মহব্বত করে তারপরে ফল গাছ সোলাপ লাগাইবেন না। তখন আল্লাহ যদি আমরা এত মহব্বত করে বানানোর পরে আমরা দ্বারাতে যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রকাশ না হয়, আমাদের দ্বারাতে যদি ফলটা হয়, আমরাও ওই দুজকে যাইতে হইব। তাইতে ইসলামকে সাপোর্ট করতে লাগবো, ইসলামের মধ্যে দাখিল হইতে লাগবো, ইসলামের করণ কারণ করতে লাগবো। তারপরে দিয়া আমরা আল্লাহর মহব্বত দিতে হইব। তারপরে যদি জান্নাতের আশা করি, আমরা জান্নাতে যাইতে পারবো। আচ্ছা, ধরেন আমরা প্রত্যেকেই মানুষ ইমানদার হয়ে গেলাম, প্রত্যেক মুমিন হয়ে গেলাম, কিন্তু মুসলমান হয়ে গেলাম, কিন্তু বাপ মারে ভাত দেই না।
বাপ মারে ভাত দেয় না, কিন্তু সেই বাবা মারা যাওয়ার পরে 2000 মানুষকে আপনি দাওয়াত দিয়া গরু জবাই করিয়া খাওয়াইছেন, এই খাওয়াটা কি জায়েজ হয়েছে? হ্যাঁ, এই 2000 মানুষকে খাওয়ানোর কোনো দরকার